নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ যে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 যে রিক্রুটমেন্ট কিছুদিন আগে হয়ে গেল। প্রায় ১.৫ মাসের মতো চাকরি করছো তোমরা। কি সেক্ষেত্রে চাকরি বাতিলের নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং তার অর্ডার কিন্তু গতকালকে জারি করা হয়েছে। দুজনের চাকরি গেল, অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 নতুন যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখান থেকে দুজনের চাকরি গেল। কেন চাকরি গেল? তাহলে কি এই যে সিবিটি এবং ইন্টারভিউ নিয়ে যে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট হয়েছিল সেখানেও কি দুর্নীতির ছায়া? এবং সেটাও কিন্তু এখন তদন্তের আওতায় আছে। এরকমটাই কিন্তু যে চাকরি বাতিলের নোটিশ ঘিরে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। দেখো বিস্তারিত বিষয়গুলো তোমাদের আমি জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কেন চাকরি গেল, কাদের চাকরি গেল, সমস্ত বিষয় খুঁটিনাটি তো এই ভিডিওর মাধ্যমে থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো আমি যে নোটিফিকেশনটা প্রথমে দেখাচ্ছি, তোমাদের পোস্টিং অর্ডার 26/2/2026 কিন্তু ইস্যু করা হয়েছিল। পোস্টিং অর্ডার, সেখানে পোস্টিং অর্ডারে দেখো এই যে পোস্টিং অর্ডারটা, এখানে কি বলা আছে, দ্য ফলোয়িং জিএনএম পাস্ট মেল ক্যান্ডিডেটস ডিউলি রিকমেন্ডেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড are hereby appointed temporarily as staff nurse grade 2 under West Bengal Nursing Service cadre in the pay scale level 9 with higher initial at 29,800 related to WBS ROPA rules 2019 plus other allowance this তো বলছে the appointment order has been issued on the basis of existing vacancy। তোমাদের এটা পোস্টিং অর্ডার এই পোস্টিং অর্ডারে দেখো তোমাদের নামগুলো, এটা মেলদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে তোমাদের যেমন অঙ্কন সরকার, হ্যাঁ, এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আছে, এখানে ফাদার্স নেম অ্যাড্রেস ডিটেলস আছে, কাস্ট ক্যাটাগরি দেওয়া আছে, প্লেস অফ পোস্টিং। তো এই হচ্ছে পোস্টিং অর্ডার। তো এখানে পোস্টিং অর্ডারের আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা দেখো কয়েকজন ক্যান্ডিডেটের আমি বিষয়টা দেখাচ্ছি, তারপরে তোমাদের যে চাকরি বাতিলের নোটিশটা সেই নোটিশটা আমি ডিটেলসে তোমাদের দেখাবো। আচ্ছা, এখানে একটা নাম দেখতে পারবো, দেখো 203 সিরিয়াল, হ্যাঁ, রঞ্জন সাহু। ওকে, তো এর রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। এই যে ঠিকানা ডিটেলস, লেট শম্ভুনাথ সাহু, স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, সাবজেক্ট সাব ডিভিশন, দিস দিস দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। ইডাব্লিউএস ক্যাটাগরি দেখবে, ইডাব্লিউএস কোথায় পোস্টিং ছিল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, কলকাতার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেখানে কিন্তু পোস্টিং ছিল। তো এই নামটা মনে রাখবে, রঞ্জন সাহু। সিরিয়াল নাম্বার, অর্থাৎ এখানকার যে সিরিয়াল নাম্বার 203। পরবর্তীতে দেখো আমি তোমাদের স্ক্রল ডাউন করে আরও নাম দেখাচ্ছি যে কেন তাদের চাকরি বাতিল হলো, সেটা নোটিফিকেশানটা তোমাদের আমি দেখাবো। দেখো স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে আসলে এই যে দেখে নাও, যে এখানে আরেকটা নাম আছে 333 নাম্বার সিরিয়ালে সাগর কালিন্দী। 333 নাম্বার সিরিয়ালে সাগর কালিন্দী, তার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডিটেলস কিন্তু দেওয়া আছে। ক্যাটাগরি কি হচ্ছে, এসসি ক্যাটাগরিতে, কোথায় পোস্টিং, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এই দুজন ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার এবং তাদের রেকমেন্ডেশন লেটার কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। এবার আমরা আসবো যে গভর্নমেন্ট অর্থাৎ নতুন সরকার যে অর্ডারটা ইস্যু করেছে সেই অর্ডারে এক্স্যাক্টলি কি বলা আছে, কেন তাদের চাকরি গেল, বা এই বৃত্তান্ত সহকারে তোমাদের আমি নোটিশ দুটো দেখাচ্ছি। প্রথমেই আমি যে নোটিশটা দেখাবো, দেখো এখানে কিন্তু ডিটেলস অর্থাৎ ডেট দেওয়া আছে 20/5/2026, অর্থাৎ গতকালকে এই নোটিশটা পাবলিশড হয়েছে। কোথা থেকে বলছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস নার্সিং সেকশন, অর্থাৎ নার্সিং সেকশন, স্বাস্থ্য ভবনের নার্সিং সেকশন থেকে এই অর্ডারটা ইস্যু করা হয়েছে, হ্যাঁ, গতকালকে। তো দেখো অর্ডারে কি বলা আছে, বলছে অ্যাজ পার দ্য মেমো নাম্বার দিস এইচআরবি সেকশন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডেটেড, দেখো 15/5/2026 অফ WBHRB about cancellation of candidature and subsequent de-recommendation of Ranjan Sahu, bearing registration number this, the appointment of Ranjan Sahu staff nurse grade 2 attached to medical college and hospital Kolkata, serial number 203, সেখানে 203 সিরিয়াল নাম্বার ছিল, বাইট মেমো নাম্বার দিস ইজ হেয়ার বাই ক্যান্সেলড। দেখো এদের কিন্তু যে টোটাল অর্থাৎ ক্যান্ডিডেচার বাতিল করা হয়েছে, রেকমেন্ডেশন বাতিল করা হয়েছে, অর্থাৎ এদের চাকরি বাতিল করা হয়েছে। বলছে রেস্ট অফ দ্য অর্ডার উইল রিমেন আনচেঞ্জড, অল কনসার্ন আর বিং ইনফর্মড অ্যাকর্ডিংলি। এটা হচ্ছে গতকালকের এই নোটিশটা 2000, দেখো এখানে 20/5/2026, একদম গতকালকে নোটিশ। এখানে রঞ্জন সাহু, যার মেরিট লিস্টে সিরিয়াল নাম্বার ছিল 203, তোমাদের আমি আগে দেখালাম, তার কিন্তু
যে ক্যান্ডিডেচার এবং রেকমেন্ডেশন টোটাল একদম ক্যান্সেল করা হয়েছে। তো এরপরে পরের একটা নোটিশে আমরা চলে যাব। সেই নোটিশটা এটা হচ্ছে গতকালকে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে? এবার এই নোটিশে এক্স্যাক্টলি কী বলা আছে দেখো, সেটাও একদম ডিরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে। আমরা ডিটেলসটা একবার দেখে নেব। বলছে অ্যাজ পার দ্য মেমো নাম্বার দিস একদম সেম নোটিশ WBHRB অ্যাবাউট ক্যান্সেলেশন অন ক্যান্ডিডেচার অ্যান্ড সাবসিকুয়েন্ট ডি রেকমেন্ডেশন অফ সাগর কালিন্দী, হ্যাঁ, বিয়ারিং রেজিস্ট্রেশন নাম্বার দিস দ্য অ্যাপয়েন্টমেন্ট অর্ডার সাগর কালিন্দী স্টাফ নার্স গ্রেড 2 অ্যাটাচ টু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, হ্যাঁ, সিরিয়াল নাম্বার 233 না 333, ভাইট মেমো নাম্বার দিস। বলছে এই যে সাগর কালিন্দী এবং রঞ্জন সাহু, এই দুজনের অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যারা ইতিমধ্যে যেমন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সাগর কালিন্দী কর্মরত, এবং এই আগের যে ক্যান্ডিডেট ছিল সে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে কর্মরত, তাদের ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ চাকরি বাতিল করে দেওয়া আছে। তাহলে এই যে দুজন ক্যান্ডিডেট, এদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে, যারা ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং আরেকজন কলকাতা মেডিকেল কলেজে কর্মরত। তো তাদের চাকরি কেন গেল, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন এখনও আছে। কারণ এই যে নোটিফিকেশানগুলোতে স্পষ্ট করে কোথাও কিন্তু বলা হয়নি যে কেন তাদের চাকরি বাতিল হয়ে গেল। তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে তবে কি এই যে সিবিটি ইন্টারভিউ স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়েছিল, সেখানেও কি দুর্নীতির ছায়া বা সেখানেও কি দুর্নীতি হয়েছে, এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কারণ স্পষ্ট করে যেহেতু কারণ ব্যাখ্যা করা নেই। তবে যে বিষয়গুলো খেয়াল করলাম, অর্থাৎ সিরিয়াল নাম্বার 333 বা সিরিয়াল নাম্বার তোমাদের দেখালাম যে 203, তো এদের ক্ষেত্রে এদের কাস্ট ক্যাটাগরি একজন এসসি একজন ইডাব্লিউএস। তো তবে কি কাস্ট ক্যাটাগরি সেক্ষেত্রে সমস্যা, নাকি অন্য অর্থাৎ দুর্নীতি রিলেটেড কোনো বিষয়ের সাথে জড়িত, সেটা কিন্তু স্পষ্ট করে কিছু বলা নেই এই নোটিশ দুটোতে। তো যাই হোক, কি হয়েছে বা কেন তাদের চাকরি বাতিল করা হলো, সেই বিষয়ে যেহেতু নোটিফিকেশানে স্পষ্ট করে কিছুই বলার নেই, তাই কিন্তু সবটাই এখন অনুমান যে আদৌ সেটা দুর্নীতির জন্য চাকরি বাতিল হলো, নাকি কাস্ট ক্যাটাগরি রিলেটেডের জন্য চাকরি বাতিল হলো, সেটা কিন্তু স্পষ্ট করে বা 100% শিওর হিসাবে কোনো কিছুই বলা যাচ্ছে না। তবে এই যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ সিবিটি ইন্টারভিউ, এই রিক্রুটমেন্ট প্রসেসটাও যে তদন্তের আওতায় আছে, সেটা কিন্তু মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে। তো যাই হোক, ভবিষ্যতে কী হবে সেটা সময়ে বলবে। তবে এই যে গুরুত্বপূর্ণ দুটো নোটিশ গতকালকে পাবলিশড হয়েছিল, অবশ্যই এই নোটিশগুলো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানালাম, এবং আদৌ কী হবে আমরা কেউ জানি না, এবং সেগুলো পরবর্তীতে সময়েই কথা বলবে যে কী বিষয়ে এদের বা কেন চাকরি বাতিল করে দেওয়া হলো। ওকে? তো যাই হোক, অযথা অন্য কেউ টেনশন করবে না যে গ্রেড 2 তে যারা ইতিমধ্যে কর্মরত, মোট কথা যারা স্বচ্ছভাবে পেয়েছো বা ভালোভাবে যদি সব কিছু হয়ে থাকে, কোনো রকম কোনো অবৈধ কোনো বিষয় যদি জড়িয়ে না থাকে, সে কাস্ট ক্যাটাগরি রিলেটেড হোক বা অন্য কোনো বিষয়ে হোক, তাহলে একদম চিন্তার কোনো কারণ নেই, আমি এটা 100% শিওর বলতে পারি। কারণ যেখানে অর্থাৎ তোমরা যারা সৎভাবে অর্থাৎ সততার সাথে এক্সাম দিয়ে ইন্টারভিউ দিয়ে মেরিট লিস্টে জায়গা করে নিয়েছিলে, চাকরি করছো বর্তমানে, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু যারা অবৈধ উপায় অবলম্বন কোনো ক্ষেত্রে করেছিল, সেক্ষেত্রে তাদের কিন্তু একটা চিন্তার বিষয় থাকলেও থাকতে পারে।